আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ইহসান ফজল করম, যিনি আমাদেরকে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম স্থান আল্লাহর ঘর মসজিদ আমাদেরকে কে নিয়ে আসছে? হাদিসে আসছে যে মসজিদ হলো উত্তম স্থান। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদ, এই সারা পৃথিবীর মসজিদগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোথায়? এই জন্য আল্লাহর ঘরে আল্লাহ তাআলা নিয়ে আসছে। এখানে বসে থাকলেও লাভ। হাদিসে আসছে যে মসজিদে যখন নামাজের পরে মুসলিমরা বসে থাকে তো দুই দল ফেরেশতা তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ফেরেশতারা দোয়া কিন্তু কবুল, নিষ্পাপ মাসুম। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ আপনি তার উপরে কি করেন? রহম করেন। যেন মসজিদে যারা বেশি আসা যাওয়া করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাদেরকে মুমিন হিসাবে কি দিয়ে দেব? সার্টিফিকেট দিয়ে দেব। প্রত্যেক কদমে একটা করে নেকি, একটা করে গুনাহ, একটা করে জান্নাতে বাঁকার মর্যাদা বাড়তেছে। সুবহানাল্লাহ। নেকি তো পর্দা দিয়ে ঢাকা, এটা তো দেখা যায় না। পরীক্ষার হলে কি রেজাল্ট উঠবে নাকি? পরীক্ষার হল এক সুবহানাল্লাহ নেকি যদি আমরা দেখতাম, কলিজা ফেটে আমরা মরে যেতাম। এক সুবহানাল্লাহ নেকি যদি আল্লাহ তাআলা দেখাই দিত, এক সুবহানাল্লাহর ভিতরে কি রাখছে, আলহামদুলিল্লাহর ভিতরে কি রাখছে? আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, মিজানের পাল্লাকে নেকি দ্বারা ভরে দেয়। আলহামদুলিল্লাহ। বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান আর জমিনের মধ্যবর্তী খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বসাইছেন এই জন্য দ্বীনি কথা আমলের নিয়তে শুনবে, দিলের কানে শুনবে, শেষ পর্যন্ত পড়বে। সময় কথা হবে শেষ পর্যন্ত, কারণ হাদিসে আসছে মজলিসের শেষে ফেরেশতাদের পক্ষ থেকে এলান করা হয়। কি এলান করা হয়? যে তোমরা যে দুনিয়ার ব্যস্ততা দাবাইয়া বসছো, আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার এলান শুনে নাও, আল্লাহ তাআলা তোমাদের পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের ডাক্তার সাহেবকে একটু কার্পেটে দেন, বয়স্ক মানুষ তো ঠান্ডার মধ্যে বসে আসেন, ঠান্ডা আছে মাশাআল্লাহ। একটু আগে আসেন, বয়স মানুষ, অনেক বয়স মাশাআল্লাহ, 70-এর উপরে বয়স, আল্লাহ তাআলা নিয়ে আসছে। এই জন্য বলছে যে যত বেশি শুকরিয়া আদায় করবো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ তাআলা বলে তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি নিয়ামত সমূহ বাড়াই দিচ্ছি। সুবহানাল্লাহ। কি বাড়াবে? ওয়ালা ইন কাফারতুম, আর যদি খোদা না গাস্তা নুন খাইতেছো আমার, গুণ গাইতেছো ইবলিসের। এই যারা নামাজ পড়ে না তারা নুন খাইতেছে কার? আল্লাহ তাআলা। গুণ গাইতেছে কার? ইবলিস। নুন গাইতেছে আল্লাহ তাআলা, গুণ গাইতেছে কার? ইবলিসের। আল্লাহ তাআলা বলে জানিয়ে রাখো আমার শাস্তি অনেক কঠিন। ধমক দিছে, ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়ার আগুন না, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তাপ ওই জাহান্নামের আগুন দিয়ে তাকে শাস্তি দেব। এটা পরীক্ষার জায়গা। কিসের জায়গা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু। এই পরীক্ষার সাবজেক্টগুলো, চাকরি, ব্যবসা, বিবি, বাচ্চা, এগুলো কি? এগুলোকে আল্লাহ তাআলা পরীক্ষার সাবজেক্ট দিয়েছে। এগুলো তোমার সামনে থাকবে, তোমার সামনে চাকরি থাকবে, ব্যবসা থাকবে, আর আমার মুয়াজ্জিন সাহেব আমার পক্ষ থেকে কি দিবে? আযান দিবে। দেখি তুমি সৃষ্টিকে পাইয়া স্রষ্টাকে ভুলে যাও কিনা। এই ছোট ভাই বসো। সৃষ্টিকে পাইয়া ভাই বলেন, সৃষ্টিকে পাইয়া? এই যারা নামাজ পড়ে না তারা সৃষ্টিকে পাইয়া কাকে ভুলছে? সৃষ্টিকে পাইছে, পাইয়া কাকে ভুলে গেছে? সৃষ্টিকে পেয়ে স্রষ্টাকে ভুলে গেছে। আল্লাহ তাআলা বলে দেখো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা। তোমরা তাকাও উপরের দিকে, এই মসজিদ কতগুলো পিলার, আর মসজিদের উপরে আরেকটা ছাদ আছে না নাই? কি ভাই?
আল্লাহ তাআলা বলে তোমরা একটা পিলার বানাইছো, ছাদ বানাইছো, দেখো কত পিলার, কত কিছু, তাও এটা 100 বছর পরে নাই। আর তোমরা উপরের দিকে তাকাও, আমি 7 স্তরের আসমানকে আমি কিভাবে সাজাইছি, কোনো ত্রুটি নেই, আছে? তাকাও, এদিকে দেখলো আসমান, এদিকে আসমান, এদিকে আসমান, চারদিকে নীল আসমান। আফ্রিকাতে যান, কি আসমান? নীল আকাশ। আটলান্টিকের উপরে নীল আকাশ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের উপরেও, মক্কা মুকাররমেও, আফ্রিকার জঙ্গলের উপরেও নীল আকাশ। আল্লাহ তাআলা এই জন্য আসমানের প্রশংসা করছে। তাকাও, আল্লাযী খালাকাত সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান। এই রহমানের সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাইবে তোমরা? কি ভাই, আসমানের মধ্যে কোনো খুঁত আছে যে এদিক দিয়ে ডিসেম্বর চলে গেছে, হইছে এরকম? এখান দিয়ে ভাঙা পড়তেছে, আছে? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করতেছে, মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। কোন ফাটল আছে কিনা দেখো। এরপরে কি বলছে? ফারজিল বাসার, আবার তাকাও। আল্লাহ চ্যালেঞ্জ করতেছে, আবার তাকাও, এবং নিজেই চ্যালেঞ্জের উত্তর দিতেছে যে আমার আসমানের মধ্যে কি নাই? ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর। এই তোমরা কি কোনো ত্রুটি খুঁজে পাইছো? সবাই বলেন পাইনি। পাইছি? আমি পর্দার আড়ালে কিন্তু আমার সৃষ্টিকে তোমাদের সামনে জাহির করে দিচ্ছি। আমাকে তোমরা দেখবা না, এই চোখ দ্বারা, এই দুর্বল চোখ দ্বারা আমাকে এই সূর্যের দিকে তো তাকাতে পারি না। পারি? মুসা আলাইহিস সালাম একটু আবেগে উদ্দীপিত হয়ে বলে গেছে, রব্বি আরিনি আনজুর ইলাইক। তুমি বলছি না বলেন, রব্বি আরিনি, হে আল্লাহ আপনি সরাসরি দেখা দিয়ে দেন। আল্লাহ তাআলা বলে লাম তারানি, হবে না মুসা, হবে না। তোমরা যদি দুনিয়াতে ঈমান বানাও, আমলকে সুন্দর করো, জান্নাতে নিয়ে এর চেয়ে 1000 কোটি গুণের চোখ দ্বারা দিয়ে দিব, ওইখানে পূর্ণিমার চাঁদের মতো আমাকে দেখতে পাবো। সুবহানাল্লাহ। জান্নাতীরা হুজুর বলেন, সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে দেখবো এরকম ভিড়ের মধ্যে? না, পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো বিল লাগে? এই ভাই, আমার বাড়ি কুমিল্লার লোকও চাঁদ দেখতেছে, আমনেও ঘরের আঙ্গিনা বইবে চাঁদ দেখতেছেন, কোনো ধাক্কাধাক্কি আছে? আছে? বলছে দুনিয়াতে ঈমান বানাও, আমলকে সুন্দর করো, আমার এই 60-70 বছর আমার হুকুমের মধ্যে তুমি থাকো, জান্নাতে নিয়ে এই তোমার এই দুর্বল শরীরকে আমি পরিবর্তন করে দিব। কি করে দিব? আর জান্নাতে না, হাসরের ময়দানে যখনই এলান হবে, ডান দিকে আমলনামা উঠবে, তখন আমাদের আকৃতির সাথে সাথে আমাদের আব্বাজানের আকৃতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্বাজানের আকৃতি কত? 60 হাত। কত? এই সৃষ্টির শুরু থেকে মানুষ শুধু ছোট হইতেছে, হইতে হইতে আমরা 6 ফিট, 5 ফিট হইছি। আমরা এক জায়গায় গেছিলাম কয়েকশো বছর আগের কবর, দেখলাম কবর বিরাট বিরাট। আগে আমাদের বাচ্চা ছাড়াও তো লম্বা ছিল, আমরা কিন্তু আরো দুর্বল হয়ে যেতেছি। দিনকে দিন মানুষ কি হবে? দুর্বল। আয়াতের মধ্যে আছে, 3-এর মধ্যে আছে। আল্লাহ তাআলা বলে যখন তার আমলনামা কোথায় দেওয়া হবে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। যারা ঈমান আমল বানাইছো দুনিয়াতে, আজান হইছে, মসজিদে চলে গেছে, আজান হইছে, আল্লাহর হুকুমের উপর চলছো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলছো, তাদের আমলনামা কোথাতে আসবে? এই দুইটা দল হবে। কয় দল? এই দুই দল। পুরো কোরআনে কারিমে দুই দলের প্রশংসা, দুই দলের, ডান দিগলার প্রশংসা, বাম দিগলার নিন্দা। বাম দিগলার আল্লাহ তাআলা এক আয়াতে বলতেছে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবু। বসে তারা একটা দৌড় দিবে হাসরের ময়দানে, দেখো আমার আমলনামাটা কইরা দাও। আত্মীয় স্বজনের কাছে পরীক্ষা ফার্স্ট সিস্টেম করলে সবাই দৌড়ায় না? কি ভাই, পুরো বাংলাদেশে ফার্স্ট হইছে, ছেলেটা কি করে? খুশি, সবাই তার হাত দিয়ে আলগি দিয়ে উপরে তুলে কি দিল না? আর হাসরের ময়দানে যার জান্নাতে পৌঁছলে হয়েছে, এটা কি ফার্স্ট হওয়া? আর যার একবার যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, তাকে কোনদিন আর জান্নাত থেকে বাইর করা হবে না। একটা দৌড় দিবে, দেখো। ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবি, সে বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবি, আমি জানতাম যে আমাকে একদিন হিসাবের কাঠগড়া, এইজন্য আমি 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ছি?
আল্লাহর হুকুম মানছি, নবীর তরিকায় চলছি, বেগানা মহিলা আসছে, আমি চোখ কি করছি, নিচা করে তাকান যাবে। হাদিসে আসছে যে ব্যক্তি বেগানা নারীর দিকে তাকাবে হাসরের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামের গলিত সীসা তার চোখে ঢালা হবে। নাউজুবিল্লাহ। একই মহিলা, মা আর বেগানা মহিলা এক না? এই হুকুম, বেগানা মহিলার দিকে তাকাইছে, চোখে গলিত সীসা, মার দিকে তাকাইছে, একটা কবুল হজের নাকি তার আমলনামায় দিয়ে দিচ্ছে। মার দিকে ইহসানের দৃষ্টিতে তাকাইছে, আরে আম্মা ছোটবেলা আমার কত কষ্ট করছে, তুমি যদি আমার কষ্ট না করতো আজকে আমি এই জায়গায় বসতে। নিজে না খাইয়া খাওয়াইছে, দুধ খাওয়াইছে, যখন আমার পৃথিবীতে কেউ ছিল না তখন কে ছিল? কি ভাই, আমাদের অনেকের মা, আমার আলহামদুলিল্লাহ অনেকের মা কবরস্থানে আছে না, নিজে না খাইয়া খাওয়াইছে সারা রাত, কিসের মধ্যে? পেশাবের মধ্যে, এখনো ডাইপার টিপার বের গেছে, সারা রাত পেশাবের মধ্যে, আর বাচ্চারে কই রাখছে? আরে বাচ্চা মায়ের শরীরের একটা অংশ, মায়ের শরীরের কি অংশ? কোরআনে কারীমে বারবার আল্লাহ তাআলা মার প্রশংসা করছে, মার প্রতি 3 বার রাসূল জিজ্ঞাসা করছে সাহাবী আয়েশা, ইয়া রাসূলুল্লাহ আমি সবচেয়ে বেশি কাকে ইহসান করব? তোমার আম্মা, এরপরে তোমার আম্মা, এরপরে তোমার আম্মা, 4বার কইছে আব্বা। মায়ের ভালোবাসা, যেখানে রাসূল উদাহরণ দিয়েছে মায়ের ভালোবাসা, মা তার সন্তানকে যত বেশি ভালোবাসে আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাদেরকে মায়ের চেয়ে 70 গুণ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। ইন্নী যানানতু, আমি জানতাম, আন্নী মুলাকিন হিসাবিয়া, আমাকে এই অবস্থার মধ্যে একদিন কি করা হবে? দাঁড় করানো হবে, হিসাবের কাঠগড়ায় দাঁড় করানো। ফাহুয়া ফি ঈশাতিন, তার সুখের জীবন শুরু হয়ে যাবে। এই জন্য কিতাবে আসছে যে তার আকৃতি হয়ে যাবে আদম আলাইহিস সালামের আকৃতি। সুবহানাল্লাহ। বয়স দিয়ে দিবে 33 বছর। আমাদের ঈসা আলাইহিস সালামের বয়স, কার বয়স? ঈসা আলাইহিস সালামের বয়স কত? 33। কোনদিন 34 হবে না, কোনদিন 32 হবে না, এক বয়স। কথা বুঝতে পারছেন? রূপ সৌন্দর্য দেওয়া হবে এক একজন জান্নাতীকে ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ সৌন্দর্য দান করা হবে। সুবহানাল্লাহ। পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ওনাকে দান করেছেন। ঠিক আছে, দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠস্বর আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। ছয়জন নবীর রঙে তাকে রঙিত করা হবে। সুলাইমান আলাইহিস সালামের মতো রাজত্ব দান করা হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাকে আফাক দান করা হবে। সুবহানাল্লাহ। ফাহুয়া ফি ঈশাতির রাদি কুতুফুহা দানিয়া। আল্লাহ তাআলা কি বলবে? এই দুনিয়াতে অনেক কষ্ট করছো, সুদ ছাড়ছো, ঘুষ ছাড়ছো আমার জন্য। কি ছাড়ছো? পাবলিক সুদ খাইছে ইচ্ছা মতো, তুমি কি করছো? আরে ঘরের এক সাউন্ডে পানি করে সুদ ছাইরা, আরেক বেটা একটার পর একটা বাড়ি, প্লট, ফ্ল্যাট আছে না নাই? সুদ ছেড়ে দিছে। আমাদের এক তবলিগ ওয়ালা একবার কারগুজুরি শুনাইছে, একই চাকরি করে, দুইজনে একই পোস্ট ঢাকা। কয় যে একজনে তবলিগের 3 চিলের সাথে ন্যায্য বেতনটা লইয়া আসে, আরেকজনে বেতন তো আনে আবার টেবিলে নিচে দিয়ে আনে কিছু, বুঝছেন তো? টেবিলে নিচে দিয়ে কি বলে? টেবিলে নিচে দিয়ে। অনেকে আবার ফরেজগারি করে, ভাই না বাক টাকা আনছো, ঠিক আছে ওই জানামাজের তলে রেখে দাও, আমি এটি ধরি না দিয়ে। অনেক ফরেজগার বাড়ি ডুবি আছে, ঘুষ খায়, কই যে জানামাজের নিচে রেখে দাও, আমি না বাক টাকা, এটি ময়লা টাকা, এটি ধরি না আমি। হ্যাঁ টাকা ধরে না, কিন্তু টাকা শুকুর বুঝতে খাইতেছে। ওই তবলিগওয়ালা বলতেছে আমার পাশের লোক, আমি ভাঙ্গা টিনের ঘরে থাকি, আর পাশের লোক শুধু বিল্ডিং এর তালা বানাইতেছে। একদিন কাকরাইল দিয়ে গেছি, বিবি একবারে গরম হয়ে গেছে, একবারে গরম গেছি, তরকারি টরকারি সব ঠান্ডা, দেখে বুঝছি যে বিবি কি গরম। তো জিজ্ঞাসা করছি তরকারি ঠান্ডা, ভাত ঠান্ডা, সব কি হয়েছে তোমার? কি হয়েছে দেহ না সব তুললে? তোমার পাশের লোক শুধু বিল্ডিং বানাইতেছে, তালা বানাইতেছে, আর তোমার ঘরে দিয়ে পানি ভরে তবলিগ করতেছ। এটা একটা সূত্র, বিবি যদি গরম হয় নিজে কি লাগে? নরম। দুজনে গরম হইলে কিন্তু তালাক হয়ে যাবে। বিবি গরম, আপনি কি গরম,
আবার বিবি নরম হইলে উনি তো তবলিগ ওয়ালা সবরের উপরে, উনি পরে হাসতেছে আর ঠান্ডা মাথা খাইতেছে। আরে আল্লাহর বান্দি, তুই তো দুনিয়ার চোখে এই বিল্ডিং দেখতেছ, আমি তো জান্নাতে ঘর বানাই দিছি। কি বানাইতেছে? জান্নাতে বানাই দিছি। আদাতুল ইবাদিয়াস সালিহিন। আল্লাহ তাআলা বলে আমি নেককার বান্দাদের জন্য কি বানাই দিছি? জান্নাতে আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত, যেই ঘর দুনিয়ার কেউ এগুলোকে দেখে নাই। মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত, যেই ঘরের খবর দুনিয়ার কোন কান ওয়ালা খাতার আলা কলবি বাশার, যেই ঘরের কথা দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারে। জান্নাতে একটা লাঠি রাখার স্থান, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে তার থেকে উত্তম বলা হয়েছে। আমি তো ঘর বানাইতেছি জান্নাতে। ফালা তালামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আল্লাহ তাআলা বলে কেউ জানে না আমি গায়েবের ভিতরে কি সাজাই রাখছি। এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রৌপ্যের। জান্নাতের এক একটা ইট কিসের হবে? এক একটা ইট বলছে গাঁথনিগুলো মেশকে আম্বরের হবে। গাঁথনি কি হবে? জান্নাত। দুনিয়াতে থেকে এই 60 বছরের হায়াত, 70 বছরের হায়াত দ্বারা কি করো? জান্নাত সাজাও। কি সাজাও? এখানে একবার সুবহানাল্লাহ বলবো, জান্নাতে আল্লাহ তাআলা একটা গাছ লাগাই দিবে যেটা 100 বছর একটা কেজি ঘোড়া দৌড়াইও তার ছায়াকে মারাইতে পারবে না। কুলু ওয়াশরাবু হানিআম, মজা করে খাও। আল্লাহ তাআলা জান্নাতীরা কি বলবে? কুলু ওয়াশরাবু হানিআম, মজা করে খাও। হ্যাঁ, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খাল। দুনিয়াতে অনেক কষ্ট করছো, দুনিয়াদাররা ঘুমাইছে, তুমি রাত জেগে কি করছো? তাহাজ্জুদ করছো, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছো, ঈমান আমল তৈরি করছো। এই গাড়ি নিয়ে ঘুরছো, মানুষকে দাওয়াত দিছো। মানুষকে কি দিছো? দাওয়াত দিছো। আপনার জান, আপনার মাল নিয়ে আল্লাহর রাস্তায় বাইরে দিছো। একজন মুমিন আল্লাহ তাআলার কাছে কত প্রিয়। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালি। আর খোদা না গাছটা দুনিয়াতে এসে যারা চাকরি ব্যবসা সাবজেক্টের মধ্যে তার সিলেবাসের মধ্যে কি নাই? নামাজ নাই। আছে না? নাই? আছে না? আমাদের সমাজে বহুত লোক আছে কিনা যারা ব্যবসায়ী, কিন্তু তাদের সিলেবাসে কি নাই? নামাজ নাই, রোজা নাই। যে আজকে আমি বললাম যে শাটার যে বন্ধ করলা, আল্লাহ তাআলা দেখে। ঢাকার কিছু লোক দেখলাম কালো পতাকা লাগাইছে। আমি দিন আওয়ার দিন বললাম, আমি ভাইয়া কালো পতাকা যে লাগাইছো, পতাকার ভিতরে কি হয়? আজকে যদি এই যে আফগানিস্তানের পরিবেশ বাংলাদেশে হতো, এই কালো পতাকার নিচে যত ফা দেওয়া যায় সব দিয়ে একদম ভেঙে যায়। ভাঙা উচিত। এগুলো তো মুসলমান, বুঝছেন কিনা? এই রমজান মাস সুস্থ সুস্থ মানুষ কি করতেছে? পর্দা লাগাইতেছে। এই কোরআন গাছটা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, কোরআন গাছটা দুনিয়াতে ঈমান আমল বানাইছে, শুধু প্লট আর ফ্ল্যাট করছে। কি করছো? প্লট ফ্ল্যাট, রিয়েল ডলার টাকা, টাকার পূজা করছো। কিসের পূজা করছো? টাকা। কিসের? টাকার পূজা। এই যে দোকানদারি করতেছে, যারা নামাজ পড়ে না, তারা মারা যাওয়ার পরে বলবে যে তোমার রবকে? বলবে আমার রব হলো দোকান। আমার রবকে? আমার রব বুকা। তারা বলবে আমার রব বুকা। যারা চাকরির জন্য মসজিদে আসে না, তারা বলবে আমার রবকে? আমার চাকরি। যারা বিবি বাচ্চার জন্য আসতে পারে না, বলবে আমার বিবি বাচ্চা। যারা রাজনীতির কারণে আসতে পারে না, তারা বলবে আমার রব হলো ওই রাজনীতির নেতারা। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, খুদা না কাস্তা। যদি কারো আমলনামা কোনাতে আসে, মামা এমনি দিবে না ফেরেশতা, হাতটা ধইরা ভাঙ্গা মুছরাইয়া পিছন দিক দিয়ে আইনা এইটা বাইর করবে। আরেক আয়াতে আছে, পিছন দিক দিয়ে আইনা এইটা বাইর দিবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি, সে একটা চিৎকার দিবে। কি দিবে? ইয়া লাইতানি লাম উতা, কি বলবে? লাম উতা কিতাবি, হ্যাঁ যদি আমাকে এই আমলনামা দেওয়া না হতো। কি আমলনামা দিল? ওয়ালাম আদরি মা হিসাবিয়া, সে বলবে হায় যদি আমার হিসাব। ইয়া লাইতাহা কানাতিল
অদি। হায় হায়, সে বলবে এই মৌতি যদি আমার শেষ হয়ে যেত। আমরা তো বুঝতেছি না সামনে কি আসতেছে, আমরা কি বুঝতেছি নাকি? কঠিন সময় আসতেছে, মৌতের সাকরাত কামারাত। এরপরে বলবে, হ্যাঁ বলছে কবরে কি হবে, প্রত্যেকটা ঘাটি। আল্লাহ তাআলা বলে কুতিলাল ইনসানু মা আকফার, মানুষ ধ্বংস হয়ে যায়, সে কত বড় সে নাফরমান নাশকর খাইতেছে আমার গুণ গাইতেছে কার? ইবলিস। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে কুতিলাল ইনসানু মা আকফার, আকফার মানে কি? সে কত বড় নাশকর কাজ। এরপরে বলে আচ্ছা এই যে এত উদ্ধত আচরণ করে, এমনি হাঁটে, মিন আইয়ি শাইইন খলাক, আরে আমি কি দিয়ে বানাইলাম? সে এত অহংকার করে কেন? এই কিছু লোক হাঁটা দেয় আর কিছু কইলেই আতা গোড়া বেটা আমার সিনস। আলী রাদিয়াল্লাহু একজনে বলছে, হুজুর আলী রাদিয়াল্লাহু বলছে এই যুবক টাকটুক থেকে উপরে লুঙ্গি তুলো। সে হুজুর আমার চিনেন না? হুজুর কিন্তু কলিকতা মুসলিম, এত আর চিনে না, এই বাগদাদের লোক। হুজুর আমার চিনেন আপনি? হুজুর কয় তোরে চিনি আমি। ওকে আমি তোর শুরুটা হইল নাপাক বীর্য। তোর আব্বার প্রস্রাবের নালী দিয়ে বাইরিস, আম্মার প্রস্রাবের নালী দিয়ে আমরা সবাই তো এইভাবে। আবার বাইরিসেও মার প্রস্রাবের রাস্তা দিয়া। কোন রাস্তা দিয়া? কোন রাস্তা দিয়া? আলিয়াদুল্লাহ বলে তোমার পরিচয়টা আমি বলতাছি, তুমি এমনি হলো তুমি নাপাক বাণী, ঢুকছো ইন্ডিয়া, বাইরিসো ইন্ডিয়া, প্রস্রাবের রাস্তা দিয়ে আদান প্রদান হয়েছে। আর বর্তমানে তুমি কিছু তাজা পায়খানা প্রস্রাব গ্রহণ করতেছো। সবার পেটে আছে না নাই? বর্তমানে তুমি কি করতেছো? কিছু তাজা প্রস্রাব আর পায়খানা কি করতেছো? বহন করতেছো। আর কিছুদিন পরে তুমি কবরে যাইয়া পোকামাকড়ের খাবার হবা। কিসের খাবার? এই যে ট্রাকের পিছনে লেখা বলছিলাম না, মাও খাবে লুকে, তোমাকে খাবে ফুকে। মাল খাবে কে? মাল খাবে কে? এই যে লোকগুলা কি বাড়ি করছিল না, এই যে শোয়া, এই যে কবরস্থ লোকগুলা বাড়ি করছিল কিনা, এই সব জায়গা সম্পত্তি এরা ছিল। এরা ফুকে খাইয়ে কি করে ফেলছে? ফুক একবার আল্লাহরে কাবু করে দিছে, আল্লাহ একবারে কমপ্লিট ফিনিশ, একটা আডিডিও খেয়ে ফেলছে। এইগুলা খাবে একদম কামড়াইয়া 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 কামড়াইয়া, চোখ খাবে, জিহ্বা খাবে, ঠোঁট খাবে, পেট ফাটবে, খাবে। এই বাস্তব না বাস্তব? মাল খাবে লুকে, তোমাকে খাবে পোকে, পোকে পোকা। আলীরা দিল এই যুবককে ধমক দিয়ে বলছে যে তোমাকে কবরে রাখা হবে, তোমার পোকামাকড়ের খাওয়া হবে। আর আল্লাহ তাআলা তোমার প্রতি সহায় হইয়া তোমার উপরে একটা কভার দিয়ে রাখছে, চামড়া দিয়ে রাখছে। এই জন্য মানুষ তোমারে সালাম দেয়, কথা বলে। এই চামড়াটা যদি না থাকতো, আপনারা আমার বয়ান শুনতেন কেউ? পাঁচ পায়খানা দেওয়া যাবে, আমার থুতু মেরে বাঁকতেন। আল্লাহ তাআলা রহম করে কি দিছে? প্লাস্টিকের কভার দিছে। প্লাস্টিকের কভার দিয়ে কি করছে? ঢেকে দিছে। কুতিলাল ইনসানু মা আকফার মিন আইয়ি শাইইন। আল্লাহ তাআলা বলে আমি তার কি জন্য জিনিস দ্বারা তৈরি করলাম, সে কেন এত উদ্ধত হয়? খাইতেছে আমার গাউন গাইতেছে ইবলিসের। মিন আইয়ি শাইইন খালাকা, নিজেই উত্তর দিচ্ছে মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দার। কি বলতেছে? তাকে আমি এক ফোঁটা বীর্য থেকে তৈরি করছি। নুতফা কি বলতে থেকে তৈরি করছে? নুতফা ফোঁটার থেকে, কি থেকে? নাপাক ফোঁটার থেকে তৈরি করছি। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দার। এরপরে তাকে আমি আকৃতি দান করছি। আল্লাহ তাআলা এমন এত বড় কর্ণেওয়ালা জাত, বানানেওয়ালা জাত, যে এক ফোঁটার থেকে 80 কেজি তৈরি করছে। সুবহানাল্লাহ, 100 কেজি তৈরি করছে। এক ফোঁটা থেকে কত কেজি? কারো কারো ওয়েট আছে না 100 কেজি? আসেনি? আমার এক মামি ছিল, একবার ওজন মাপার যন্ত্রে উঠছে, 150 কেজি পার হওয়ার পরে লাভ দিয়ে নেমে গেছে। আরো ওয়েট ছিল, 150 কেজি পার হয়ে গেছে। আছে না মানুষ আছে? মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দার। এরপরে আল্লাহ তাআলা বলে আমি তাকে পেটের ভিতরে তাকে ফাকাদ্দার আকৃতি দান করছি। সুম্মা সাবিলা ইয়াসসার। এরপরে তারা আমি রাস্তা করার জন্য মার রাস্তা সহজ করে দিছি। এই যে বর্তমানে শুধু সিজার বাইরেছি। আগের দিনে আমরা 9 জন বেরিয়েছি না, আমি আমার পেট থেকে 9 নম্বর। আমি কেউ অসুবিধা কোনো সিজার ছিল? এখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার ডর লাগায়, কি লাগায়? ডাক্তার কয় যাই যাবেন 100% কইব, গেলে কইব
আপনার বাচ্চার অবস্থা খারাপ, এটা উল্টো হয়ে গেছে। বাস্তব নেই, কারণ এটা ইহুদিদের প্ল্যান যে কাটলেই আর বাচ্চা হবে না, কাটলেই। আমাদের সংখ্যাকে ইহুদিরা কি পায়? ভয় পায়। খ্রিস্টানরা কি পায়? ভয় পায়। মালাউনরা কি পায়? ভয় পায়। এই জন্য এটা প্ল্যান, সব বাচ্চা 100% মহিলাদের বলে গেলে কি আছে, সমস্যা আছে। আসলে কি ধোঁকা। এই দেখে আয়াত বলছে সুম্মা সাবিলা ইয়াসসার সুম্মা আমাতাহু ওয়া আকবার। এরপরে আল্লাহ তাআলা বলে আমি তারে বাইরে করি, কিছুদিন পরে তার গুরুস্থানে নিয়ে যাই। কোথায় নিয়ে যায়? এই যে মাকবারা এখান থেকে আসছে, আকবার। সুম্মা আমাতাহু, অতঃপর আমি তাকে মওত দান করি। ওয়া আকবারা, এরপরে কোথায় নিয়ে যাই? কোথায় কোথায় কোথায়? এই যে আমরা আছি সবাই কোথায় চলে যাবো? সবাই কোথায় যাবো? সুম্মা আমাতাহু ওয়া আকবারা সুম্মা ইজা শাআ আনশারা। এরপর আল্লাহ তাআলা বলে কিছুদিন পরে তারে আমার সামনে দাঁড়া করাই। গুরুস্থানে যাই শেষ না, কিছুদিন পরে আবার সিংহা ফুল দেওয়া হবে, সে আমার সামনে চলে আসবে। সুম্মা আমাতাহু সুম্মা ইজা শাআ আনশারা। এরপর আল্লাহ তাআলা আফসোস করে বলে কাল্লা লাম্মা ইয়াকদিমা আমারা, সে আমার কোনো কথাই শুনে না। শুনছে? তারা আমি কইছি ডান, সে গেছে কোন দিকে? বাম। কইছি উত্তর, সে গেছে কি? দক্ষিণ। নামাজ পড়তে বলছি না দোকান। আল্লাহ লাম্মা ইয়াকদিমা। এরপরে আল্লাহ তাআলা আফসোস করে বলছে ফাল ইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি। আল্লাহ তাআলা বলে এই নাফরমানের দল, তোরা তোদের প্লেটের দিকে তাকা। শাব্দিক তর্জমা করতেছি, কার দিকে তাকা? আচ্ছা, এই যে সেহরির সময় খাবারটা খাইলাম, প্লেট কে বানাইলো? কোন জায়গার জিনিস? ভাত চাইল আসছে কোথা থেকে জানি না, হয়তো দিনাজপুর থেকে আইছে। দেখেন মাছ, মাছ হয়তো গরু থেকে আইছে, বা আপনার এলাকার কোন বিলের মাছ আপনি জানেন? গরু খাইতেছেন, গরু কোন জায়গা? পেঁয়াজ খাইতেছেন, পেঁয়াজ কোন জায়গার? বাদমার থেকে আসছে হয়তো। কি ভাই? তেল, তেল তো বাংলাদেশে হয় না, সরিষা হয়। তেল আসছে মালয়েশিয়ার থেকে, পাম। তেলের মেন উপাদানটা কোথা থেকে আসে? মালয়েশিয়ার থেকে, ইন্দোনেশিয়ার থেকে। মশলা, মশলা তো বাংলাদেশে হয় না, মশলা আসতেছে ইন্দোনেশিয়ার থেকে, তানজানিয়ার থেকে, শ্রীলঙ্কার থেকে। একটা প্লেটে জমা করতেছে। কটা প্লেটে? এক প্লেটে একটা ধান। আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে ব্যবহার করে একটা ধান থেকে আল্লাহ তাআলা এরকম ভাবে চাল তৈরি করছে। পৃথিবীর কোন শক্তি চাল বানাইতে? আল্লাহ তাআলা একজন আফসোস করে বলছে ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি। এই মানুষ তার খাবারের দিকে তাকায়। এরপরে বলছে আন্না আন্না সাবাবনাল মাআ সাব্বা। এই তুমি যে খাবার খাইতেছো, তোমার এই খাবার কে করছে? আমি আসমান থেকে বৃষ্টি নাযিল করছি। আন্না সাবাবনাল মাআ সাব্বা, মা মুষলধারে বৃষ্টি নাযিল করছি। এই বৃষ্টির থেকে খাবার, বৃষ্টি থেকে কি? এই প্রত্যেকটা খাবার কই থেকে? পানি থেকে। ঠিকই তো মারিকে আন্না সাবাবনাল সুম্মা শাকাকনাল। পরে বলতেছে সুম্মা শাকাকনাল আরদা, আমি আশ্চর্য রূপে জমিনকে ফাটাই দিয়েছি। তুমি দান ছিটিয়ে গেছো, আমি এটার ভিতরে নিয়ে গেছি। সুবহানাল্লাহ। কে নিছে? কে নিছে? কে নিছে? আমরা দান ছিটিয়ে নাক তেলে ঘুমাইতেছি, এই ধানটারে নিচে কে নিছে? এই গমটারে নিচে কে নিছে? এই শশার বীজটারে নিচে কে নিছে? আল্লাহ তাআলা বলতেছে। দেখেন আর বাংলাতে কথা হইছে সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা। এরপরে আমি কি করছি? হাব্বা, শস্য তৈরি করছি। ফাআমবাতনা, আমি বাইর করছি কি? ইনাবাও। ইনাবাও, ইনাবাও মানে কি? আঙ্গুর। ইনাবাও, ইনাবাও ওয়া কদবা, শস্য, শশা। ইনাবাও ওয়া কদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা। যাইতুন এবং নাখলা মানে কি? খেজুরের বাগান। হাদাইকা বুলবা। এই যে গরু খাইতেছে, এই তিনো গাছপালা এগুলা কি? গরু। মাতাআল্লাকুম ওয়ালি আনআমিকুম। ধান খাইতেছো তুমি, চাল খাইতেছো তুমি, খড় খাইতেছে গরু। আরে কি ভাই, চাল খাইতেছে কে? আমি। খড় খাইতেছে কে? এটাই আয়াতে বলছে, বলছে না? মাতাআল্লাকুম ওয়ালি আনআম মানে চতুর্থ জন্তু। তুমি খাবা গম, আর গমের খুশি খাইবো কে? কালকে এক লোকে আমার থেকে কবা আমার মহিষটা অসুস্থ হয়ে গেছে, রাত্রিবেলা আল্লাহর বান্দা, আমি দোয়া করে দিচ্ছি আল্লাহ আপনারই সৃষ্টি, আমি দোয়া করে পানি দিচ্ছি, আমার মহিষটা অসুস্থ, পানি দাও। দেখছেন? গম খাবা তুমি, আটা খাবা তুমি, খুশি খাবে কে? ছাগল। মাতাআল্লাকুম ওয়ালি আনআম।
হ্যাঁ, এই সূরার শেষ দিয়ে আছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যে বাচ্চার জন্য তুই নামাজ পড়ছ না, যে ব্যবসার জন্য তুই নামাজ পড়ছ না, যে বিবির জন্য তুই আমার হুকুমকে ছেড়ে দিছ, এমন একটা ময়দান আমি কায়েম করব, ওই দিন ভাই ভাইকে দিকে দৌড়াবে। কি ভাই? ইয়াউমা ইয়াফিরুল মারউ, ইয়াফিরু এরা দৌড় পলায়ন মতো হবে, মারউ মিন আখি, ভাই ভাইকে দেখে। আমি মাঝে মাঝে এই আয়াতটা রাত্রে বেলা চিন্তা করি, আমি বাচ্চার দিকে তাকাই থাকি, একটা দুইটা বাসায় যাই, আমি আল্লাহ এই বাচ্চার কি মহব্বত আল্লাহ তাআলা দিছে, এই বাচ্চারে দেখে আমি দৌড়াবো, ময়দানটা কত কঠিন হবে। আরে কোরআন বলতেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, মাকে দেখে ছেলে পালাবে, মাকে দেখে মেয়ে পালাবে, বাবাকে দেখে আপনার আব্বারে দেখে আপনি দৌড়াবেন। তাফসীরে আছে কেন? দেখলেই তো আমার কাছে দেখিছে, যাইবো ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সাহিবাতি মানে কি? ওই বিবি বিবি বিবি, বানি মানে বাসা গাছা। কঠিন দুইটা রাস্তা, ডান দিক বাম দিক। ডান দিক হলে কোথায় যাবে? আর ইমান আমল না বানাইলে, ইমান আমল না বানাইলে বলছে ওই যে না, হ্যাঁ, ফেরেশতারা বলবে হুজুহু, এদের ধরো, এদের ফাগুল্লু, তাদেরকে শৃঙ্খলিত করো, সুম্মাল জাহিমু সাল্লু, তাদেরকে জাহান্নামের মধ্যে, সুম্মা ফি সিলসিলাতিন জারুহা সাবুনা, এই দোয়া হয়ে যাবে, বসে। এই দুইটা রাস্তা আমাদের সামনে, কয়টা রাস্তা? কয়টা রাস্তা? তৃতীয় কোনো রাস্তা নাই। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা, হয় তুমি শুকরগুজার হবা, আর নাহলে কি হবা? ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইন্না কাফুর। এটা যেহেতু পরীক্ষার হলে আপনি লেখলেও সুবিধা, লেখলেও পারেন, না লেখলেও এদিকে থাকে, লেখলেও পারেন। খাতা খাতা জমা দিলে পরীক্ষক কি পিটাবে আপনাদের? পরীক্ষার হলে পিটাবে না। আমার আব্বা ধরেন পরীক্ষা হল নিয়ন্ত্রক, আমি আমার আব্বা দেখতেছে আমি বই রয়েছি সারাক্ষণ 3 ঘন্টা, আব্বা কি আমার পিটাইতে পারবে? কেন? পরীক্ষার হল। এই যারা শেষদা দেয় তারাও খাওয়াইতেছে, যারা দেয় না তারা খাওয়াইতেছে। এই যে আল্লাহ তাআলা বলছে আমি রাস্তা খুলে রাখছি, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, তাহলে তুমি কাফির হয়ে যাও, আমার নাশকরি বাধ্য হয়ে যাও। ইন্না আতাতনা লিল কাফিরিনা সালাসিলা, আমি তাদের জন্য জাহান্নামের শিকল তৈরি করে রাখছি। আল্লাহ তাআলা ধমক দিয়ে বলছে, কি তৈরি করছে? জাহান্নামের শিকল তৈরি করছে। ইন্নাল আবরারা লাফি নাঈম, বলছে নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে জান্নাতে, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। দুইটা রাস্তা, আপনার কবরে আপনি থাকবেন। ঈমান আমল কি দরকার হবে? কবরের প্রশ্ন কি? ঈমান আর আমলের। কবরের প্রশ্ন কি? মার রব্বুকা, তোমার রব কে? কাকে রব বানাইছো? এই চাকরিকে রব বানাইছো, ব্যবসাকে রব বানাইছো, এই রাজনীতিকে রব বানাইছো, নাকি আমাকে রব বানাইছিল? এটা পরীক্ষা হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। যে বলবে আমার রব আল্লাহ, এবং এটার উপর জমবে, তার মউতের সময় ফেরেশতা নাযিল হবে। কি নাযিল হবে? কথা বসেন। আর ফেরেশতারা এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই মুতমাইন্না আসো, ইরজি, বের হয়ে আসো। 500 ফেরেশতা আসবে। কত ফেরেশতা? ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এজন্য প্রত্যেকের নিয়ত আছে না ইনশাআল্লাহ? ঈমান আমল বাজারে কিনতে পাওয়া যায় না, যা পাওয়া যায় না। বাজারে গেলাম, কিন্তু বড় লোকের সব ঈমান আমল কিনে নিত, গরিব লোক সব জাহান্নামে। ঈমান আমল আসবে মেহনতের দ্বারা। ঈমান আমল কিসের দ্বারা আসবে? ঈমান আমল কিসের দ্বারা আসবে? আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলে যারা আমার রাস্তায় চেষ্টা করবে, মেহনত করবে, মুজাহাদা করবে, আমি তাদের জান্নাতের অসংখ্য রাস্তা খুলে দিব। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমাদের যারা ঢাকা থেকে আসছে, মাশাআল্লাহ, চাকরি ব্যবসা দুই বাচ্চা আমাদের আছে না নাই? অনেকে মনে করে হুজুর আপনারা অনেক টাকা টোকা কয়েক হাজার কোটি টাকা জমাই দিয়ে তবলিগে নামছে। অনেকে ডাইরেক্ট আমার এলাকায় বলছে তোমার তো এগুলো নাই, তোমার বাপের বিরাট বাড়ি টাড়ি করে রাখছে, এখন তুমি তবলিগ করবে। আমি কি ব্যাপারটা এরকম না, আমাদের এগুলো আছে। সাহাবায়ে কেরাম এগুলো ছিল, সব পৃথিবীতে সাহাবায়ে কেরামের দাওয়াত চলে গেছে কিনা? দিনের দাওয়াত নিয়ে বাল্লিগু আন্নি আল্লাহ ভাইয়া, এটা শুধু তবলিগীদের কাজ না, এটা সমস্ত মুসলমানের কাজ। ওয়া নাহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল, যে বলবে আমার কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবা,
হে নবী আপনি ঘোষণা করে দেন এটাই আমার রাস্তা, মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা আমার রাস্তা, সরাসরি শাব্দিক তর্জমা। তারা বলে তাবলীগ নাই কোরআনে, এই আয়াত বলি আসেনি, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি বাসিরাতের সাথে, জেনে বুঝে, দলিল প্রমাণের সাথে, এবং আমাকে যারা অনুসরণ করবে আমি অমানিত্যবান, এবং আমাকে যারা অনুসরণ করবে তাদের ওই কাজ। নবীর মতে পথ, নবীর পথে পথ, তাকে বলে উম্মত, তাকে বলে কি নবীর যে ব্যথা, এই ব্যথাটা আমার থাকতে হবে, নবীর যে কাজ এটা আমার কাজ, নবীর যে কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবন কি করছে, মানুষকে দাওয়াত দিয়েছে, কি দিয়েছে, দাওয়াত। এইজন্য আমাদের প্রত্যেকের তৈরি আছি না ইনশাআল্লাহ, যে আমার হায়াত চলে গেছে, হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা ধরে তোমাকে কুনতুম খায়রা উম্মতি লক্ষী জাতিন নাস, তোমাকে তো আমি শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছিলাম, এই চেয়ারম্যানের জন্য তোমাকে শ্রেষ্ঠ করছি, এই বিল্ডিং বানানোর জন্য তোমাকে শ্রেষ্ঠ করছি, এই প্লেন উড়ানোর জন্য তোমাকে শ্রেষ্ঠ করছি, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, আয়াত দিয়ে বলে দিয়েছে শ্রেষ্ঠত্বের কারণ হলো তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের কি ভাই শাব্দিক তর্জমা না, মুমিনুনা বিল্লাহি এবং আল্লাহর উপরে। এইজন্য এই কাজ করার জন্য প্রথমে নিয়ত করতে হবে, কি করতে হবে, যে আমি ইনশাআল্লাহ এই কাজ করব। এই যে আমার চাচা চলে আসছে মাশাআল্লাহ, ঠিক আছে না, এই কাজ যে নিয়ত করবে, নিয়তের কারণে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আমি কাজ করব, সারা দুনিয়াতে আমি সফর করব। এইজন্য প্রথমে বড়রা বলতেছে জীবনের প্রথমে 4 মাস দিয়ে এই কাজ শিখা। কয় মাস দিয়া, কয় মাস, আরে ড্রাইভিং শিখতেও তো 2-3 মাস লাগে, কম্পিউটার শিখতেও 3-4 মাস লাগে। আর আপনি যে ইমান, যাররা পরিমাণ ইমানের কারণে আপনাকে 10টা দুনিয়ার সমান স্বর্ণের জান্নাত দান করা হবে, এই ইমানের জন্য জানমাল খরচ করা লাগবে কিনা, এই জন্য 4 মাস দিয়ে এই কাজ শিখা, মৌত পর্যন্ত এই কাজের সাথে লেগে থাকে। কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ, প্রত্যেকে নিয়ত রাখেন। জামাত আজকে আসছে, বলছে আনসার মুহাজির একত্র হবে, একটা পাখির 2টা ডানা, আনসার মুহাজির 2 ডানা। এই জন্য আপনারা মহল্লাবাসীরা, আমি ঢাকা থেকে আসছি মেহমান, কালকে চলে যাবেন, আপনারা এই জামাতের সাথে থাকি। মাশাআল্লাহ বড় বড় ওলামা ইকরাম আছে, দারুল দেওবন্দ ফারেক ওলামা ইকরাম আছে আমাদের জামাত, মাশাআল্লাহ, ঠিক আছে, বিশ্ববিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল দেওবন্দের ওলামা ইকরাম আপনারা পেয়ে গেছেন। ওলামা ইকরামের জামাত পাওয়া কঠিন, আমাদের এম এ কালাম স্যারের বরকতেই জামাতটা এখানে বেশি আসছে। তো আপনারা এই জামাতটার কদর করেন, আমাদের টাকা পয়সা সব নিয়ে আসছি, আপনারা আমাদেরকে একটু গাছ করান, এলাকার লোক যারা নামাজ পড়ে না তাদের কাছে নিয়ে যান, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করা সহজ করে দিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সময় কম, সময়